এই মে মাস হচ্ছে পরিবর্তনের মাস। এই মে মাস আপনার জীবনের অনেক কিছু ট্রান্সফরমেশনকে এনে দেবে। 5/5 পোর্টালও ওপেন হবে এই মাসে। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে, মানে আপনি যে কোনো সম্পর্কে থেকে থাকুন না কেন, সেই সম্পর্কে থার্ড পার্টি অস্তিত্ব কি রয়েছে। তাই আপনার রিলেশনশিপের থার্ড পার্টি চেক, সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেও কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভ অ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো বন্ধু, আজকের যে আলোচনার টপিকটা সেটা হলো যে আপনার রিলেশনশিপের থার্ড পার্টি চেক। ওকে, তো প্রথমে দেখে নেব যে আপনার এই সম্পর্কটা ঠিক কোন পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছে। অনেক দিন আমি রিলেশনশিপের রিডিং করিনি, কারণ আমার তো রিডিং বন্ধই ছিল প্রায় অনেক দিন থেকে। অনেক দিন পরে আবার পুরানো ছন্দে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত, আপ্লুত। যাই বলুন না কেন, আপনারাও পাশে থাকুন। আপনারা দেখলে আমারও ভালো লাগে। তো দেখে নেব প্রথমে যে কি সিচুয়েশানে দাঁড়িয়ে আছে। ওকে, বিশ্বাসের অভাব একটা আমি দেখতে পাচ্ছি, তবে বিশ্বাসই কিন্তু আপনাদের সম্পর্কে রোম্যান্সকে ফিরিয়ে আনবে। এই যে রোম্যান্টিসিজম, ও মাই গুডনেস, ওহো দেখুন, বটম অফ দ্য ডেক এসেছে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। রেড ফ্ল্যাগস কারা কারা হয় সেটা সম্পর্কে জানা এবং বুঝতে পারাটা কিন্তু আমাদের খুব দরকার, জানেন তো। আর যদি আপনাদের দুজনের মধ্যে কোনো কন্ট্রোল ইস্যুস থেকে থাকে, সেই জায়গাটা থেকেও আপনাকে ওভারকাম করার জন্য চিন্তা করাটা খুব দরকার। আপনারা অনেকেই আছেন যারা কিন্তু সত্যি চাইছেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটার মধ্যে না একটা বাঁধন, যেই বাঁধনটাতে মানুষ একটা সম্পর্কে থাকে, জানেন তো, ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ আছে, থাকার জন্য কিন্তু একটা কারণই যথেষ্ট। আজকালকার দিনে আমরা অ্যাডজাস্ট করতে পারি না, সেটা একটা বিষয় যেরকম রয়েছে অ্যাডজাস্টমেন্টের একটা। আগেকার দিনে কি হতো জানেন তো ব্যাপারটা, যে কোনো একটা পক্ষ অ্যাডজাস্ট করছে তো সে করেই যাচ্ছে, কিন্তু এখন সেই জিনিসটা একদমই হারিয়ে গেছে বলতে পারেন। তো আমি একটা কথাই বলবো যে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা প্রত্যেকটা মানুষের উপরে ডিপেন্ড করে আলাদা আলাদাভাবে। যদি আপনার মনে হয় যে না, আপনি এই জায়গাটাতে আরও বেশি বিশ্বাস হারিয়ে ফেলছেন দিনের পর দিন, যে তাকে কোনোভাবেই আর বিশ্বাস আসছে না, তার উপরে আপনি এই রিলেশনের উপরে ফেথ রাখতে পারছেন না, থার্ড পার্টি কোথাও এক জায়গা থেকে তো এখানে অফকোর্স থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়েইছে।
আপনাদের এই রিলেশনশিপটাতে থার্ড পার্টির ইনভলভমেন্ট কিন্তু হয়েছে, ঠিক আছে? এবং সেখানে আরও একটা জিনিস আমি বলবো যে এখানে কিন্তু আপনারও বোঝা উচিত যে কিছু কিছু সাইন হয়তো আপনি পাচ্ছেন যেখানে কিন্তু আপনাকে রেড ফ্ল্যাগ দেখানো হচ্ছে। তো এইটা একটা মাথায় রাখবেন। আর যদি আপনার মনে হয় যে একটা ব্রেক নেওয়া দরকার, তাহলে নিজের লাইফের কন্ট্রোল নেওয়াটা একটু আপনার প্রয়োজন। আপনাকে নিতে হবে আপনার জীবনের কন্ট্রোল। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনাকে যদি অন্য কেউ কন্ট্রোল করে, দেখবেন আমি অনেক সময় দেখেছি যে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি যে আমরা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছি, এটা করছি ওটা করছি। মানে আপনি কি নিজের থেকে করছেন নাকি আপনি কাউকে দেখানোর জন্য করছেন, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। একটা সময় আমিও প্রচুর পোস্ট করতাম, ইদানিং করে আমি বন্ধ করেছি, ঠিক আছে? এটা সত্যি কথা, আমিও প্রচুর পোস্ট করতাম, আমি জানি না কেন করতাম, কিন্তু আমি করতাম। মানে আমার ভালো লাগতো, এই সবাই লাইক করছে, কমেন্ট করছে, মানে একটা আলাদাই একটা ফিলিংস লাগতো যে আচ্ছা ঠিক আছে চলো, হ্যাঁ সবাই বলছে, আচ্ছা বেশ, তো ভালো লাগছে ভালো লাগছে এইসব। মানে একটা হয় না, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতার পরিবর্তন হয়, হয়তো হতে পারে যে আমি সেই সময়টা পেরিয়ে এসেছি, আপনারা আমাকে বোঝানোরও কেউ ছিল না, কারণ আমরা সেই সময়কার মানুষ, 90s-এর বাচ্চারা যারা, আমরা মানে সেই জেনারেশনে দেখেছি যখন টেপা ফোন ছিল, আমার কাছেও ছিল। আমরা সেই জেনারেশন থেকে আস্তে আস্তে মানে আমরা না আপডেট হতে দেখছি সিচুয়েশনটাকে। এখনকার যারা 20s-এর যারা বাচ্চারা আছেন, আপনারা অনেকেই দেখেন আমার ভিডিও, এবং আমার কাছে প্রচুর ক্লায়েন্টও আসেন আমার কাছে, যারা 2000-এর পরে জন্মগ্রহণ করেছেন। তো আমরা যারা 90-র পরে 90-তে জন্মগ্রহণ করেছি, আমাদের যে আমরা যেরকম ছিলাম, আমরা চেঞ্জ হতে দেখেছি, ট্রান্সফরমেশন হতে দেখেছি সিচুয়েশনকে। আমি রিসিভার ফোনও ইউজ করেছি, আমাদের বাড়িতে ছিল, মানে ফোন আসতো, ক্রিং ক্রিং করে আওয়াজ হতো, মানে সেটা একটা আলাদাই চার্ম ছিল তার মধ্যে, যে ছুটে ছুটে গিয়ে ফোন ধরা, আমি ফোন ধরবো। তো এখন সবার হাতেই ফোন। তখন ফোনের কত বিল, মানে যারা আমার সঙ্গে রিলেট করতে পারবেন তারা জানেন, অনেকেই আছেন আমার থেকে ছোট বা বড়, গুরুজনও আছেন আমার থেকে অনেকে। তো একটা কথাই আমি বলতে পারি এখানে, দেখুন, যে আপনার যদি মনে হয় আপনি ফ্রি করতে চান, নিজেকে করতে পারেন, কোনো এখানে বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনাকে অন্য কেউ কন্ট্রোল করছে, সেটা কিন্তু খারাপ জিনিস। যেই টপিকটায় আমি ছিলাম, যে আপনি কেন পোস্ট করছেন সেটা আপনাকে ভাবতে হবে, যে আমি আদৌ ওকে দেখানোর জন্য পোস্ট করছি না তো। যদি আপনি ম্যারিডও হয়ে থাকেন, এখানে অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি যারা অলরেডি নিউ রিলেশনশিপের মধ্যে, মানে আপনাদের অলরেডি একটা থার্ড পার্সনের এন্ট্রি কিন্তু হয়ে গেছে। সেটা আপনার দিক থেকেও হতে পারে, আপনার পার্টনারের দিক থেকেও হতে পারে, এবং আপনি সেটা জানেন, ভালোভাবে জানেন। তাহলে যদি সেটা জেনে থাকেন, তাহলে নিজেকে ফ্রি করার একটা চিন্তা ভাবনা করাটা কিন্তু আপনার খুব প্রয়োজন। এইবারে চলুন দেখে নিই যে এখানে রিলেশনশিপটাতে, তাহলে এটা খুব ক্লিয়ার যে রিলেশনশিপে থার্ড পার্টি তো অফকোর্স আছে। তাহলে পসিবল আউটকাম কি আসছে আপনাদের রিলেশনশিপটা থেকে, কি হবে এই রিলেশনশিপের পসিবল আউটকাম কি হতে পারে? ওকে, ও মাই গুডনেস, দ্য হ্যাংড ম্যান। খুব মুশকিল আছে, ইমিডিয়েট তো খুব একটা চান্স আমি দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ একটা ইমোশনাল বন্ডিং এখনও রয়েছে, একটা ফ্যামিলির একটা ইনভলভমেন্ট কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে রয়েছে, তবে চাপ আছে। আউটকাম বলতে গেলে যদি আপনি বলেন যে সে কি আদৌ আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দেখুন প্রবলেম তো রয়েছে, কিন্তু এখনও ভালোবাসা হারিয়ে যায়নি, জানেন তো। আমি আবারও বলছি যে একটা মানুষকে ছেড়ে দেওয়ার জন্য হাজারটা কারণ আছে, কিন্তু একটা মানুষের সঙ্গে থাকার জন্য না একটা কারণই যথেষ্ট। দেখবেন ডিস্টেন্স কিছু ম্যাটার করে না, লাইফে অন্য অনেক কিছুই কোনো ম্যাটার করে না, জানেন তো। যদি আপনি শুধুমাত্র একটা কারণকেই, যে হ্যাঁ আমি ওর কাছে থাকতে চাই, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তবে একদমই যদি মনে হয় যে না, এই মানুষটার সঙ্গে একদমই আপনি পারছেন না, বা অলরেডি আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টির এন্ট্রি তো হয়ে গেছে দেখতে পাচ্ছি, তবে এখনও পর্যন্ত ওনার ফিলিংস কিন্তু আপনার প্রতি হারিয়ে যায়নি। ব্লকেজ আছে, সেটা দেখতেই পাচ্ছেন, ডেভিলেরও এনার্জি এসেছে। ও মাই গড, খুবই নেগেটিভ এনার্জি এসেছে। পসিবল আউটকাম খুব হালকা চান্স আছে, যদি আপনি দেখেন যে রিকনসিলিয়েশনের চান্সেস যদি দেখেন, একটু নেগেটিভ এনার্জি আসছে। তবু আমি আরেকটা সাফেল করব আমি এখানে।
এটা না আপনাদের একটা কার্মিক সাইকেল, জানেন তো, একটা কার্মিক রিলেশনশিপ এখানে। মানে এমন এমন কার্ড এসেছে, যারা অলরেডি রিলেট করতে পারছেন তারা বুঝতে পারছেন যে, আর একবার আমি দেখে নেব যে তাহলে কি হবে, আলটিমেট কি হবে। ওকে, প্রথম কার্ড এসে গেছে ডিভাইন ম্যারেজ। আপনারা এখন না 3D ওয়ার্ল্ডের মধ্যে নেই, আপনারা 5D ওয়ার্ল্ডের মধ্যে চলে গেছেন, সেই এনার্জিতে আপনারা আছেন এবং আপনারা আপনাদের জীবনের একটা ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইন এনার্জির সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন, যেটা আপনার মানে এই রিলেশনশিপে তো আপনি সেটা পাওয়ার মুশকিলই রয়েছে। যারা যারা রিলেট করতে পারছেন, এই রিডিংটা শুধুমাত্র তাদের জন্য। ওকে, থার্ড আই অ্যাক্টিভেটিং। ওকে, আপনাদের অনেকেরই না এখন থার্ড আই অ্যাক্টিভেশন হচ্ছে। আপনার সোল থেকে কিছু গাইডেন্স আসবে, জানেন তো। অনেকেরই না দেখবেন কালী ঠাকুরের উপরে বা এর দেবী মূর্তির প্রতি আপনাদের কি বলবো, কানেকশানটা খুব বাড়তে পারে। বা এই মানে যেমন ধরুন শিব ঠাকুরের কি হয়, থার্ড আইয়ের একটা এনার্জি সব ঠাকুরেরই আছে, কিন্তু যে কোনো রকমের এই যে টুইন ফ্লেম এনার্জিসগুলো যেগুলো হয় না, যেমন শিব দুর্গা বলুন, এই রিলেটেড একটা এনার্জি দেখবেন আপনি কানেক্ট করতে পারছেন ইদানিং করে, ঠিক আছে। এবং আপনি দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক বেশি কনসাস হয়ে যাচ্ছেন এবং একটা দেখবেন চোখ বন্ধ করলেই না আপনার একটা ফিল হচ্ছে যে হ্যাঁ, হয়তো বা এই রিলেশনটা আমার জন্য আর হচ্ছে না। যদি এটা বুঝে গিয়ে থাকেন তাহলে আপনি ডিভাইন ম্যারেজের জন্য ওয়েট করুন। ডিভাইন ম্যারেজ বললে, ম্যারেজ এসেছে বলে আমি বলছি, একটা কানেকশান বলতে পারেন, ডিভাইন কানেকশানের জন্য আপনি একটু ওয়েট করতে পারেন। এবং দেখছেন তো আলটিমেট কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড রয়েছেন, জাস্ট একটা কার্মিক রিলিজ আপনার দরকার। তাই প্লিজ হার্ট ব্রোকেন ফিল করবেন না নিজেকে, কারণ এখানে দেখুন যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে আপনি হয়তো নিজেকে চেঞ্জ করতে চাইছেন, আপনি চাইছেন এই মানুষটি আবার আসুক আমার জীবনে। আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে আমার কখনো কখনো ফিল হয়, এবং আমি সেদিনকে একটা রিলস দেখছিলাম যে তুমি আবার এসে আমার হৃদয় ভাঙো, কিন্তু তুমি আবার ফিরে এসো। তো যদি এরকম আপনার মেন্টালিটি থাকে না, তাহলে আমি বলবো যে আপনি ম্যানিফেস্ট করতে পারেন, ঠিক আছে। কারণ এখানে কিন্তু বটম অফ দ্য ডেক ম্যানিফেস্টেশনই এসেছে। তো ট্রাস্ট ইউর পাওয়ার্স, আপনার যদি আপনার পাওয়ার আছে, সেই পাওয়ারের উপরে আপনি ট্রাস্ট করুন এবং আপনি কিন্তু এনিথিং, আপনি যা কিছু ম্যানিফেস্ট করতে পারেন, আপনি জয় ম্যানিফেস্ট করতে পারেন, ডিএম ম্যানিফেস্ট করতে পারেন, ডিএফ ম্যানিফেস্ট করতে পারেন, সাকসেস, লাভ, মানি, ফান, যা যা চাইবেন তাই ম্যানিফেস্ট করতে পারেন। নাম্বার 30, নাম্বার 7, নাম্বার 24, নাম্বার 9, এই নাম্বারসগুলো খুব সিগনিফিকেন্ট আছে এখানে। তো এগুলো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, আপনারা এই বয়সে থাকতে পারেন, সেই এনার্জিটাও আছে এখানে, ঠিক আছে। তো এটাই আপাতত আপনার রিডিং। বন্ধু, কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।